ক্রিসমাস ইভে একটু বাইরে খেতে মন চায়। রেস্তোরাঁয় গেলে কি খাবো যাতে ডায়েটও বজায় থাকে, পেটও ভরে, আবার স্বাদও মেটে? কোনো বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো খেতে ইচ্ছা করেন, পরিমাণ মেপে খান। আর বন্ধুদের সাথে গল্প করতে করতে অনেকটা টাইম ধরে খান। অনেকেই বলেন যে রেস্তোরাঁয় যাব না, বাড়িতেই জমিয়ে রান্না বান্না করা হোক। সেক্ষেত্রে কি কি মেনু হতে পারে? যদিও বাইরের তুলনায় বাড়িতে একটু হেলদি রান্নাই হেলদি রান্নাই হয়। পরিমাণেই হবে। আচ্ছা। চিকেন চুজ করুন, মাটনটা একদম না রেডমিটের দিকে যাবেন না, চিকেন চুজ করুন। আর এদিকে ব্রাউন রাইস করুন। যদি ফ্রাইড রাইসও বানাতে হয় তো ব্রাউন রাইসে বানান। মানে আপনি যদি মিষ্টি খান সেখানে কিন্তু আপনার শরীরে ক্ষতি করছে না। হ্যাঁ, শরীরে ওয়েট গেইন করছে, হয়তো স্কিন গুলো খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে। কিন্তু আপনার যে আপনি বিরিয়ানি কাবাব এগুলো বলে, সেগুলো আদার্স আমার বডির ভেতরে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করছে। নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাত কাহন নিয়ে আমি পর্ণা এসেছি আপনাদের সামনে। আর প্রত্যেকটা এপিসোডের মতো এবারে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, আর কয়েকদিন পরেই ক্রিসমাস, আর দোকানে বাজারে থরে থরে সাজানো রয়েছে নানা রকম কুকিজ, নানা রকম পেস্ট্রি, নানা রকম কেকস। আর সেগুলোর হাতছানি এড়িয়ে ডায়েট করব কি করে, কি করে আমার সেই করা ডায়েট আমি মেনটেন করব, সেটা সব থেকে বড় প্রশ্ন। তাহলে কি একদম খাবো না? বছরকার দিন ক্রিসমাসে কেক খাবো না? এটা তো হতে পারে না। তাহলে আজকে আপনি আমাদের টিপস দিন যে শীতকাল মানেই তো নলেন গুড়, পিঠে পায়েস, কেক, লোভনীয় কেক, হরেক রকম কুকিজ, কিভাবে লোভ সামলাবো? সবার আগে বলি, এই যে আমাদের যে শীতকালে এত সুন্দর সুন্দর খাবার থাকে, এত ভালো ভালো খাবার দেখে, এটা শুধু মানে প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় প্রচন্ড খাবারের প্রতি একটা ক্রেভিং থাকে। এই যে এই সমস্ত ক্রেভিং না, এটা কিন্তু সমস্ত কিছু আমাদের ভেতরের হরমোন এটাকে আমাদের চালনা করে। তো আমাদের আমরা খুব শুনি, মানে অনেকেই হয়তো ওটা জানবেন, আমাদের মেলাটোনিন বলে একটা হরমোন থাকে, যে হরমোন আমাদেরকে ঘুম আনতে বা স্লিপিং হরমোন বলে আমরা হেল্প করে। তো এই সময় মেলাটোনিন হরমোনটা খুব ইনক্রিজ করে। তার জন্য দেখবেন শীতকালে ঘুমটা খুব বেশি হয়, মানুষের ঘুমাতে খুব ভালোবাসে। কিন্তু সাথে সাথে সেরাটোনিন বলে একটা হরমোন থাকে যেটা ড্রপ করে। এটার রিজনটা হলো সানলাইটটা বেশিক্ষণ থাকে না। তো এই সানলাইটই সেরাটোনিনকে প্রডিউস করে, তো সেরাটোনিনটা ড্রপ করে, আর এইটা ড্রপ করে বলে আমাদের কিন্তু খাওয়ার ক্রেভিংটা খুব বাড়ে। আচ্ছা। এই সময় এই সময় আমাদের মধ্যে মিষ্টি খাওয়ার ক্রেভিং, সমস্ত রকমের যত রকমের জাঙ্ক ফুড হোক, আমাদের এই ক্রেভিংটা বাড়াই কিন্তু হরমোন। মানে এটা কিন্তু আমরা ইচ্ছাকৃত যে বাড়ছে, রিজনটা সেটা না, এটা কিন্তু আমাদের ভেতরের হরমোনই চালনা করছে। কিন্তু তার মধ্যে থেকেও আমাদের নিজের মাইন্ডটাকে স্ট্রিক্ট রাখতে হবে। রেখে সেই সাথে সাথে নিজেকে কি করা যায়, যে এত লোভনীয় খাবার বাজারে এত কিছু চলছে, হ্যাঁ বছরে তো একটা দিনই আসে, অনেকে ভাববেন যে খাচ্ছি, কিন্তু যারা হেলথ মেনটেন করে তাদেরকে বলবো সব খান, পরিমাণ মেপে খান। ঠিক। মানে এমন পরিমাণটা খাবেন যে হ্যাঁ খুব ক্রেভিং হচ্ছে, আচ্ছা একটু খেলাম। কিন্তু সেটা যেন কোন মানে এভরিডে প্রতিদিন প্রতিনিয়ত যে একটু 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 করে প্রতিদিনই খাচ্ছি সেই জিনিসটা যেন না হয়। প্রতিদিন পরিমাপ মেপেটা খান। ব্যাস এইটুকুনি মানে মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে, এটাকে মাথায় বসিয়ে নিতে হবে যে তার বাইরে যাব না। হ্যাঁ, খান অবশ্যই, কিন্তু পরিমাণ মেপে খান। এটা বারবারই আপনি আমাদের পরামর্শ দেন। যারা আমাদের ওই দর্শক, যারা শোনেন আমাদের এই অনুষ্ঠান, তারা নিশ্চয়ই আপনার পরামর্শ শুনেছেন এবং তারা নিশ্চয়ই এটা জানেন যে বারবারই আপনি বলেন যে পরিমিত খান, পরিমিত আহার ডায়েটের জন্য খুব ভালো। একদম। আহ কয়েকটা খাবারের নাম বলছি যেটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ, আশা করি আপনারও পছন্দ। জিঞ্জার ব্রেড, ক্রিসমাস পুডিং, পাই, এগুলো তো দুর্দান্ত লোভনীয় মিষ্টি খাবার। তো এই সময়টা একটু মন ভরে খেতে ইচ্ছা করে এবং বছরে এই সময়টাই পাওয়া যায় এগুলো মোটামুটি। তো এগুলো যদি খাই, পাল্লা দিয়ে তো ক্যালোরি ইনটেকের হারটাও তো বাড়ছে। তাহলে কি করা উচিত? হ্যাঁ, এই খাবারগুলোর নাম বলে শুনেই মুখে মানে জল চলে আসছে। মানে এত টেস্টি ফুড থাকে, আর বছরেই একবার আসে। সারা বছর ইচ্ছেও করে না, কেন জানি না শীতকালটাতেই খেতে ইচ্ছা করে। হ্যাঁ, হ্যাঁ। মানে এই যে শীতের সময়টা যে এই ধরনের খাওয়ারের ইচ্ছাটা বেড়ে যায়, মানে ফুল অফ ক্যালোরি ইনটেক করা। আর আমি আগেও এপিসোডে বলেছি যে এই সময় আমাদের কি হয়, যে আমরা যে হারে ক্যালোরি ইনটেক করছি আমাদের বার্ন সেভাবে হচ্ছে না, এভাবে কারণ হয় আমাদের না। টক্সিনটা বেরোয় না। তো সেই জন্য কি হচ্ছে, যে আমাদের এই খাবারের প্রতি ক্রেভিং থাকে ঠিকই, কিন্তু এখনো বলছি খাবারগুলো যতটা সম্ভব চেষ্টা করা যায় যদি ওটাকে বাদ দেওয়া যায়। যারা একদম পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে যে বছরে একবার আসছে বাদ দেবো, খান, পরিমাণ মেপে খান। কিন্তু এই যে ক্যালোরিটা ইনটেক করছেন সেটা এক্সারসাইজ করে, ইয়োগা করে, ওয়াকিং করে ওটা বার্ন করার চেষ্টা করুন। আর প্রচুর পরিমাণে জল খান, আচ্ছা। যাতে সে আমাদের টক্সিন হয়ে জিনিসটা বেরিয়ে যেতে পারে। বেরিয়ে যেতে পারে।
অর্থাৎ তাহলে আর ক্যালোরিটা শরীরে সেভাবে লাগবে না, মানে ইনটেক হবে না। ইনটেক হবে না। ক্রিসমাস ইভ 25শে ডিসেম্বর সামনেই, তো ক্রিসমাস ইভে একটু বাইরে খেতে মন চায়। রেস্তোরাঁয় গেলে কি খাবো যাতে ডায়েটও বজায় থাকে, পেটও ভরে, আবার স্বাদও মেটে? দেখুন, এই সময়টা মানে প্রত্যেকেই বাইরে খাবে। এটা একটা প্রত্যেকের প্ল্যান থাকে। মানে এই সময় এভরি রেস্টুরেন্টে প্রচন্ডভাবে একটা ভিড়ও থাকে। কিন্তু সবাই প্ল্যান করে, খুব ভালো কথা, বন্ধুরা মিলে আড্ডা মারবে, গল্প করবে, সব ঠিক আছে। যানও খেতে। কিন্তু যারা হেলথ রিলেটেড আছে, মানে যারা ডায়েট মেইনটেইন করছে, নিজেকে মানে হেলদি রাখতে চান, তাদেরকে বলছি সমস্ত এনজয়মেন্টের সাথে যখন খাবারটা খাবেন, সেখানে হেলদি ফুড চুজ করুন। আচ্ছা। এবার রেস্টুরেন্টে বেশিরভাগ সময় হেলদি ফুড হয়তো পাবেন না, খুব স্পাইসি বা খুব অয়েলি ফুড থাকে। তার মধ্যে থেকেও চেষ্টা করুন, এখন অনেক রেস্টুরেন্টেই রাখি গ্রিলড, বেকড আইটেম কিছু। গ্রিলড চিকেন, গ্রিল ফিশ, স্যালাড, ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ, এগুলোকে চুজ করুন। এছাড়াও যদি আপনার কোনো বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো খেতে ইচ্ছা করেন, পরিমাণ মেপে খান। আর বন্ধুদের সাথে গল্প করতে করতে অনেকটা টাইম ধরে খান। তাহলে আচ্ছা। অনেকটা চিউ করে, অনেকক্ষণ ধরে চিউ করে খেতে খেতে কি হবে, আপনি বেশিক্ষণ বেশি খাবার খেয়ে ফেলবেন না। আমাদের ব্রেনের কাছে কি সবসময় সিগন্যাল ঝট করে যাচ্ছে না, ব্রেন খাচ্ছ, খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ, ও পেট ভরছে না, ব্যাপারটা হলো আরো খেয়ে যাচ্ছ। কিন্তু যদি আপনি চিউ অনেকক্ষণ ধরে চিউ করেন, তাহলে কি হবে, পেটটা মানে একটা ফিল ফিল হবে যে পেটটা খুব ভরে গেছে। তখন আপনি স্টপ করে দেবেন খাবারটা। তো সেই জন্য যাই খাবেন হেলদি ফুড চুজ করুন। আদারওয়াইজ যদি এত ফুড খেতে হয়, সেটা অনেকক্ষণ টাইম লাগিয়ে খান, যাতে পরিমাণটা কম যায়, বেশি না যায়। এই ট্রিক্সটা কিন্তু বেশ মজাদার, যে অনেকক্ষণ ধরে চিবিয়ে খেলে সেটা হুম। আমাদের শরীরের লাগছেও, আবার কিন্তু সেটা শরীরের জন্য ভালো হচ্ছে, এবং হুম, মাথা এটা ভেবে নিচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে খাচ্ছি মানে অনেকটা খাচ্ছি। অনেকটা এটা কিন্তু খাচ্ছি। একটা একদম, এটাও কিন্তু হুম, একটা ভালো ট্রিক্স। আর অনেক সময় হয় এরকম দেখাও যায় যে অনেকেই বলেন যে রেস্তোরাঁয় যাব না, বাড়িতেই জমিয়ে রান্না হুম, বান্না করা হোক। সেক্ষেত্রে কি কি মেনু হতে পারে? যদিও বাইরের তুলনায় বাড়িতে একটু হেলদি রান্নাই হেলদি রান্নাই হয়। অনেক হুম। পরিমাণেই হবে। তো সেক্ষেত্রে কি কি মেনু হতে পারে যাতে পেট ভালো থাকে? হ্যাঁ, সেক্ষেত্রে বলব যে এই সময় শীতকালে অনেকে মাটনটা খুব মানে পছন্দ করে, মানে সবার আগে চয়েস থাকবে। কিন্তু সেক্ষেত্রে চিকেনটা চুজ করুন। আচ্ছা। চিকেন চুজ করুন, মাটন তো একদম না, রেড মিটের দিকে যাবেন না। চিকেন চুজ করুন আর এদিকে ব্রাউন রাইস করুন। যদি ফ্রাইড রাইসও বানাতে হয় তো ব্রাউন রাইসে বানান। আচ্ছা। এদিকে ব্রাউন রাইস চুজ, এছাড়া যদি ওই চিকেন দিয়ে যদি একটু গ্রিলড আইটেম বানানো যায়, গ্রিল ফিশ করা যায় বা গ্রিল চিকেন করা যায়, বা কিছু ভেজিটেবল স্যুপ বানানো যায়। এছাড়া সাথে একটু দই বা ওটস এর কিছু কুকিজ রাখা যায়। মানে এগুলো হলে আপনি বাড়িতে পিকনিক করছেন, সমস্ত রকমের আইটেম দিয়ে রেডি করছেন পিকনিকটা। সমস্ত ফুডের মধ্যে হেলদি আইটেম থাকছে। ঠিক। তো তাহলে আপনার আনহেলদি ব্যাপারটা আছে না। এছাড়াও বাড়িতে যে খাবারটা খাচ্ছেন সেটা মানে খুব বেশি স্পাইসি না, খুব বেশি অয়েলি না করলে পরেও সেটা হেলদিই হবে। ঠিক, একদমই তাই। আর ক্রিসমাসে পিকনিক হবে না, এটা তো ঠিক মানা যায় না। পিকনিক মানেই তো একদম। দেদার খাওয়া, কোনো পরিমাণের লিমিট নেই। তো সেক্ষেত্রে এরপর কি করা উচিত? মানে কি কি ব্যায়াম করা উচিত বা কিভাবে ক্যালোরি ঝরানো যেতে পারে? পিকনিক যখন যাবেন, পিকনিকে খুব এনজয় করুন। হ্যাঁ, সেখানেও বললাম যে আপনার পরিমাণটাকে, হ্যাঁ, পিকনিকে পেয়েছি বলে অনেকটা খেয়ে নেওয়া, বা পিকনিক যারা মানে অ্যারেঞ্জ করছে তাদেরকেও বলব যে সবার কথা চিন্তা করে পিকনিকে রেড মিটটাকে চুজ না করে চিকেনটা চুজ করা। আর একটু নন স্পাইসি, মানে স্পাইসি রাখুন, যাতে তেলটা পরিমিত থাকে, সেটা মেপে চলা। এছাড়াও পিকনিকটা যখন আপনি কমপ্লিট করে নেক্সট ডে থেকে আপনি চেষ্টা করবেন জলটা খুব বেশি পরিমাণে খাওয়া। আচ্ছা। এছাড়া ডিটক্স ওয়াটার খাওয়া, জলটা বেশি পরিমাণে খাওয়া। তাহলে কি হবে, আপনার টক্সিনটাও রিলিজ হবে। আর একটু ব্যায়াম, যোগা, এক্সারসাইজ হ্যাঁ। এর মধ্যে নিজেকে একটু রাখা। হুম, এইগুলো একদম। মেইনটেইন করতে হবে। একদম। আর পিকনিকের জন্য যখন আমরা বাইরে যাই বা কোথাও ঘুরতে গেলাম, ধরুন ক্রিসমাস ইভে বা ক্রিসমাসের দিনে, সেক্ষেত্রে বাইরে গেলে আমাদের কিন্তু এমনিতেই শীতকাল, তার উপর জল ভীষণ কম খাওয়া একদম। হয়, ফলে শরীর কিন্তু ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যায়। ডিহাইড্রেট হয়ে যায়। হ্যাঁ, কি পরামর্শ দেবেন? কি করা মানে উচিত? সেই ক্ষেত্রে আমি বলব যে এই আমি আগেও অনেকে এক সময় বলেছি হ্যাঁ। যে আপনি যেখানে বাইরে ঘুরতে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন, এক তো গ্লুকোজ ওয়াটার ক্যারি করুন, বা আপনার যদি মনে হয় সেখানে ফ্রুটস আছে, ফ্রুটসটা খান, ফ্রুটস জুসটা খান। হ্যাঁ, পিকনিকেও আপনি রাখুন না, পিকনিকে সবার জন্য ফ্রুট জুস অ্যারেঞ্জমেন্ট রাখুন। ফ্রুট জুসটা গেলেও আপনার সেখানে বডি ডিহাইড্রেট হয়ে যাবে না। এছাড়া গ্লুকন ডি ওয়াটার আপনি সাথে রাখতে পারেন যদি আপনার সেই প্রবলেম থাকে যে না, জল খাওয়া হচ্ছে না। কিন্তু হ্যাঁ, শীতকালে জল তৃষ্ণাটা একদম পায় না বলে তখন কিন্তু আপনার জলের সোর্সটাকে কোনো না কোনো উপায়ে ম্যানেজ করতে হবে।
আচ্ছা। তো সেটা ফ্রুট জুস হোক, গ্লুকন ডি ওয়াটার হোক, যেটা সে যে কোনো উপায়ে হোক আপনাকে ওটা ম্যানেজ করতে হবে। জলটা যদি কম খান কিন্তু বাকি অনেকগুলো মানে প্রবলেম স্টার্ট হয়ে যাবে, প্রবলেম শুরু হয়ে যেতে পারে, যেটা শরীরকে অসুস্থ করতে পারে। অসুস্থ করে ফেলবে। একদম। আর কুকিজ বা কেক যদি খেতেই হয় আমাদের, তাহলে কি ধরনের কুকিজ বা কেক খাওয়া উচিত যাতে কম ক্যালোরি ইনটেক হয়? হ্যাঁ, কুকি আজকাল বাজারে না কুকিজের ভ্যারাইটি বেরিয়ে গেছে। হ্যাঁ। মানে এখন আগেকার দিনে মানে কুকিজ মানে সেই ময়দা থাকবে এরকম একটা ব্যাপার একদম। থাকতো। একদম। এখন আটা কুকিজ তো খুবই ভালো। এছাড়া ওটস এর কুকিজ, বাদামের আটা দিয়েও কুকিজ তৈরি হয়। যেমন আলমন্ড বাদামের আটা দিয়ে কুকিজ তৈরি হয় সেটা হয়। বা আলমন্ড বাদামেরই আটা দিয়েও কেক তৈরি হয়। তো ওই মানে বাদাম ফ্লোর যেটা থাকে সেটা খেতে পারেন, ওটস দিয়ে খেতে পারেন। এগুলো যদি চুজ করা যায় মানে একটু বেটার হেলদি অপশনটা হবে। কিন্তু বাজারে বেশিরভাগ সময় যে আমরা কুকিজ গুলো কিনি ওটাতে কিন্তু ময়দাটা খুব বেশি থাকে আর চিনি খুব হ্যাঁ। বেশি থাকে। হ্যাঁ। তো সেটাকে অ্যাভয়েড করুন, সেই জায়গায় দেখবেন আচ্ছা, গুড় থাকে। অনেকগুলো কুকিজের জায়গায় লেখা থাকে সুগার ফ্রি, তো সুগার, সেটা কি সত্যি হয় হ্যাঁ বিষয়টা? ওটা হয়তো তাহলে ডেটস দিয়ে করে। আচ্ছা। সেটা অনেকেই আছে যে দেখবেন যারা বেকারি থাকে তাদেরকে বলবেন যে আমার কিন্তু কোনো সুগার ইনটেক চলবে না। হুম। তো সে তাহলে মিষ্টিটা করবে কি করে, ডেটস দিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে উপকরণগুলো একটু পড়ে নেওয়া হ্যাঁ, ভালো। উপকরণগুলো করে নিতে হবে। আপনি তাহলে দেখে নেবেন সেখানে সুগারের জায়গায় স্টিভিয়া ইউজ করছে না ডেটস ইউজ করছে, হয়তো আচ্ছা। স্টিভিয়া ইউজ করছে, সেটাও হতে পারে। আচ্ছা। যখন ফল খাবো, এখন তো হরেক রকমের ফল, হুম হুম হুম। যখন ফল খাবো তখন কি কি রকমের ফল খাওয়া উচিত? ফল আমি মানে ভিটামিন সি জাতীয় ফলটা শীতকালের জন্য সবচেয়ে বেশি ভালো। এছাড়া আপনি সব রকমেরই ফল খেতে পারেন। আপেল, কলা এগুলো তো মানে খুবই ভালো খাওয়ার জন্য। মানে কলা যদি খাওয়া যায়, কলাতে পটাশিয়ামটা খুব বেশি থাকে বলে আমাদের হজমে খুব সাহায্য করে। আপেলে কি ফাইবার সমৃদ্ধ খুব বেশি প্লাস ভিটামিন সিও আছে। সেজন্যও ভালো। এছাড়া যে আমরা অরেঞ্জ বা পেয়ারা এগুলো কি ভিটামিন সি এর রিচ সোর্স। তো এইগুলো যখন খাবেন না সবসময় খালি পেটে কোনোদিন খাবেন না, ভরা পেটে খাবেন। ভাত আচ্ছা। খাওয়ার পরে খান বা ভাতের সাথেই ফ্রুট স্যালাড হিসাবে খান। কোনোদিন খালি পেটে খাবেন না, এতে কিন্তু হজমের প্রবলেম হবে। অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। সমস্যা হবে। হ্যাঁ, এছাড়া অনেকে আছে দেখবেন জিম করার আগে ফ্রুট খায় খালি পেটে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপেল আর কলাটা কিন্তু ভালো। আচ্ছা। মানে এতে কি শরীরের মানে শক্তিটা যোগাবে, এনার্জিটা দেবে। আবার আচ্ছা। অনেকে আছে জিম করার পরে খায়, সেক্ষেত্রেও ভালো। কি হয় জিম করার সময় আমাদের এক্সারসাইজ করার সময় আমাদের বডি থেকে ওয়াটারটা বেরিয়ে যায়। তো সেই হিসাবে কিন্তু বডিটাকে হাইড্রেট রাখবে। আচ্ছা। তো মানে ওই ক্ষেত্রে ভালো। কিন্তু কোনো ভিটামিন সি জাতীয় ফ্রুটস সেটা কিন্তু কখনোই খালি পেটে খাবেন না। আচ্ছা। যেমন অ্যাপেলেও কিন্তু ভিটামিন সি থাকে। কিন্তু হুম। অনেকের স্যুট করে খালি পেটে আবার অনেকের স্যুট করে না। কিন্তু যারা মনে করবেন যে উৎপাদন না, করেও কিন্তু অবশ্যই একটা নির্ভর করছে এক্সাক্টলি, যে কার হ্যাঁ, কোন ফল স্যুট করে। একদম। অনেকের আছে খালি পেটে ফ্রুটস মানে তার হ্যাঁ। হজমের প্রবলেম দেখা দেয়। তো তারা হজমের স্টপ প্রবলেম। করে দেবেন। সেটা খাওয়ার পরে খাবেন। আচ্ছা। সুতরাং নিজের শরীর বুঝে ফল খান। ফল খেতে হুম, সবাই বলছেন, সব হুম, ডায়েটিশিয়ান বলছেন ফল খেতে। কিন্তু হুম, নিজের শরীর বুঝে খান। কোনটা আপনার জন্য জরুরি সেটা একটু পরামর্শ নিয়ে নিন হুম। বিশেষজ্ঞের। আর চিকিৎসকরা বলেন যে রোস্ট টার্কি, হ্যাম বা চর্বিহীন মাংস প্রোটিনের খুব ভালো উৎস। এতে ডায়েটও মেনে চলা যায়। হুম, আপনি হুম। একজন ডায়েটিশিয়ান হিসেবে কি বলবেন? একদমই তাই। মানে আমি একটু আগেই বললাম যে সমস্ত রেড মিট না খেয়ে যদি চিকেনের পোরশন গুলো নেওয়া যায়, এতে যদি চিকেনের যেটা ব্রেস্ট পিস বলা হয়, হ্যাঁ, হ্যাঁ। ওই পিসটা কিন্তু প্রচন্ডভাবে হাই লেভেল অফ প্রোটিন থাকে। মানে কিছু পিসের উপর এখানে ওখানে চর্বিটাও থাকে না। চর্বি। তো সেই হিসাবে ওই কিছু ওরকম ধরনের পিস চুজ করে ওটাকে রোস্ট করা বা স্যুপ বানানো, সেটা কিন্তু হাই লেভেল অফ প্রোটিন থাকে। সেই প্রোটিনটা মানে শরীরের জন্য ভালো। সেই আচ্ছা। প্রোটিনটা মানে যারা ওয়েট লসের জার্নিতে থাকবে তাদের জন্য কিন্তু ওটা ভালো। আচ্ছা। তো ক্রিসমাসে একটু তো ভারী খাওয়া-দাওয়া সব বাড়িতেই হয়, বাইরেও হয়। আ সেক্ষেত্রে পরের দিন আমরা হালকা কি খাবো? ব্রেকফাস্ট অর্থাৎ দিনের শুরুটা কিভাবে হালকা করে করব? দিনের শুরুতে আপনি একটা ওটস এর স্মুদি খেতে পারেন ফ্রুটস দিয়ে, বানানা দিয়ে বা একটা ওটস এর স্মুদি খেলেন। তারপরে ফ্রুটস রাখলেন। সেদিনকে একটু দই আর ফ্রুটস এর উপর বেশি রাখলেন। আচ্ছা। তাহলে হ্যাঁ, তাহলে কি আগের দিন যে প্রচন্ড বেশি খাবার হয়ে গেছে আর পরিমাণটা একটু কমিয়ে দেবেন সব খাবারে। তাহলে ক্যালোরিটা যদি আগের দিন বেশি ইনটেক ও হয়ে যায়, হুম। পরের দিন অনেকটা ম্যানেজ হয়ে যাবে। ঠিক। তো সেই হিসাবে পরিমাণটাকে কমিয়ে দেওয়া আর লাইট ফুড খাওয়া। সেদিনকে কোনোভাবে কোনো খুব মানে রিচ ফুড রিচ মানে ফুড। কোনো রকম ভাবে খুব স্পাইসি ফুড ওগুলোকে এভয়েড করুন। একটু হালকা লাইট ফুড খান। যাতে হজম হতে সুবিধা হয়। হজম হতে সুবিধা হয়। বাহ! আর ক্রিসমাস ইভে বা ক্রিসমাসে অনেকেই বিভিন্ন রকম ড্রিংকস এ গলা ভেজান। হুম। তার মধ্যে অ্যালকোহলও থাকে। শরীরের কতটা ক্ষতি হচ্ছে এতে? এর বিকল্প কি হতে পারে? সবার আগে বলব অ্যালকোহলটা সত্যিই শরীরের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু তার মধ্যে আমি একটা ছোট্ট কথা বলছি যেটা কিন্তু কেউ ওটাকে সিরিয়াস ভাবে মানে জিনিসটাকে যে হ্যাঁ, বলছি মানে ওটাকে এভরিডে হুম। সেটা একদমই না।
ওয়াইনটা কিন্তু শরীরের জন্য ভালো, ওটাতে ফুল অফ হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিন্তু তারও নির্দিষ্ট পরিমাণ আছে। পরিমাণ আছে, একদম। একদম ওটার নির্দিষ্ট পরিমাণও আছে, প্লাস ওটা এভরিডেরও দরকার নেই, এক্সেসিভ কিন্তু সব জিনিসই ক্ষতি করে। তো ওই নির্দিষ্ট পরিমাণ মেপে খাওয়া, প্লাস এই যে ওয়াইনটাতে কিন্তু অনেক উপকারও আছে, যাদের হার্ট হেলথ ভালো রাখে, হার্টের প্রবলেম থাকে, ডায়াবেটিসের যাদের প্রবলেম থাকে তাদের জন্য, এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলে ওয়েট লসের ক্ষেত্রেও খুব ভালো। মানে এটা সত্যি ওয়াইন যদি পরিমাণ মেপে খাওয়া যায়, কেউ যদি এটা এক্সেসিভ লেভেলে না যায়, এটার কোনো ক্ষতি করবে না। আচ্ছা, আদার্স অ্যালকোহল ইনটেক করার থেকে বেটার এটা। আর আচ্ছা। এছাড়া আমি বলবো যত সম্ভব চেষ্টা করুন অ্যালকোহলটাকে অ্যাভয়েডই করা। যতটা পারবেন সেই জায়গায় ফ্রুট জুস দিয়ে মজা করুন, পার্টি করুন, সেই জায়গাটা ফ্রুট জুস অনেক নিন। রকম সফট ড্রিঙ্কসও রয়েছে, সেটা অনেক রকম কি সফট অনেক ড্রিঙ্ক রকম আছে, ঠিক অনেক রকমের আপনি ওটাকে মকটেল বানিয়ে অনেক বানানো রকমের করে ঠিক। খেতে পারেন, কিন্তু চেষ্টা করুন ওগুলোকে অ্যাভয়েড করে এই দিকে আসা। একদম। আর ক্রিসমাসে আমরা অনেকেই ভাবি যে একদিন খাচ্ছি কিছু হবে না, একটু খেয়ে নি, হয়তো পরিমাণ বুঝেই খেলাম, কিন্তু যা পারছি মোটামুটি খেয়ে নিই। এই ভাবনাটা কতটা পরবর্তী ডায়েটে ক্ষতি করে? হ্যাঁ, এবার একদিন খাচ্ছি কিছু হবে না, ঠিক আছে, এটা কথাটা আমি মেনে নিলাম। কিন্তু ওই যা পাচ্ছি খেয়ে নিই সেটা যেন না হয়। ঠিক। যা খাবো সেটা যেন খুব পরিমাণ মেপে খাবো। আর আচ্ছা। আনহেলদিটা একদম খাবো না। হ্যাঁ, আমি সব খাবার খাচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। হুম। কিন্তু সেটা যেন জাস্ট একটু ক্রেভিংটা মেটানোর জন্য পরিমাণ মেপে খাওয়া হয়। অতিরিক্ত যেন কোনো খাওয়া না হয়। আর সেটা যেন একদিনেই সীমিত থাকে। আজকে ভাল লাগলো, কালকে আবার খাই। ওই হ্যাঁ, ব্যাপারটা যেন না হয়। যেন না হয় সেটার জন্য অবশ্যই নিজেকে সংযত করতে হবে। হুম। আর ক্রিসমাসের পরের দিন আমি বিশেষ করে জোর দিচ্ছি ক্রিসমাসের পরের দিনগুলোতে। কারণ সেই সময়টা শরীর ডিটক্স করার জন্য অনেক রকম খাবারের দরকার হয়। তার মধ্যে যেমন জল তো রয়েইছে, আর কি খাবার খেলে শরীর ডিটক্সিফাই হবে শরীর? ফ্রুট জুস খান, সেই পরের দিনকে ওয়াটারের সোর্স যত রকম ভাবে হয়, ফ্রুট জুস, এছাড়া দই খান, বাদাম, নাটস এগুলো খান। মানে এছাড়া যদি বডিকে ডিটক্সিফাই করতে হয়, বডি থেকে টক্সিন করতে হয়, তো জলের যত রকম ভাবে সোর্স আছে, মানে ভালো করে জল ইয়ে করুন। জল বেশি রকম ভাবে খেতে না পারলে সেটাকে ফ্রুট জুস দিয়ে মেনটেন করুন। আর এছাড়া বাদাম খান, এছাড়া নাটস খান। অনেক সময় হয় যে প্রচন্ড ভাবে খিদে পাচ্ছে, ক্রেভিংস হচ্ছে, কিছু একটা খেতে হবে। ওই কিছু একটা খেতে হওয়ার টাইমে বাদাম খান। কিছু একটা খেতে হওয়ার টাইমে কোন রকমের সিডস খান। হুম। এই জায়গাটা, বা খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে সেই জায়গায় খেজুর খান বা ফ্রুটস খান। সেই টাইমটাকে এইভাবে আপনার নিজের শরীর নিজেকে মেনটেন করে সেইটাকে ভেবে চলতে হবে। আচ্ছা। আর অনেকে মনে করেন যে আমরা ডায়েট তো করছি সারা বছর ধরে, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে গেলেই ডায়েটটা যেন কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে মন ভরে কাবাব, ফিশ ফ্রাই, বিরিয়ানি চলতে পারে। তো এটা কি ঠিক? এই ধারণাটা ঠিক? হুম, মিষ্টি খেলেও আপনার শরীরে ক্ষতি হবে না। যদি ওই বিরিয়ানি কাবাব খান তার বেশি ক্ষতি হবে। আচ্ছা। মানে আপনি যদি মিষ্টি খান সেখানে কিন্তু আপনার শরীরের ক্ষতি করছে না। হ্যাঁ, শরীরে ওয়েট গেইন করছে, হয়তো আম স্কিন গুলো খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে। কিন্তু আপনার যে আপনি বিরিয়ানি, কাবাব এগুলো বললেন, সেগুলো আদার্স আমার বডির ভেতরে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করছে। হার্ট হেলথ খারাপ করছে, আমাদের কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দিচ্ছে, সেই ক্ষতিগুলো করছে। তাই আচ্ছা। ওই ওটা না ভেবে মিষ্টি, আপনি যাদের মানে ওয়েট লস এর জার্নিতে থাকছে তারা ওটাকে মানে না খাওয়াটাই বেটার। হ্যাঁ। এছাড়াও যদি খেতে হয় মাঝে, খুব মাঝে সপ্তাহে যদি একদিনও খায় তার কিচ্ছু ক্ষতি হবে না। তার কোনো আচ্ছা। ওয়েট গেইন ও হবে না। কিন্তু আদার্স দিক দিয়ে যদি ভাবা যায়, ওই বিরিয়ানি, কাবাব সেগুলোকে টোটালি স্টপ করতে হবে। জব করতে হবে, তবেই ডায়েটটা প্রপারলি মেইনটেইন করা যাবে। আর আচ্ছা। কাবাব খেতে পারেন, শুধু হ্যাঁ। সেটা রোস্টেড পুরো হয়। মানে ওর মধ্যে এরকম কোন রকম ভাবে অয়েল সেভাবে না দিয়ে খুব হ্যাঁ। রোস্টেড ভাবে বেকড করা জিনিসটা হয় পুরোপুরি। তো সেটা আচ্ছা। হেলদি তাহলে খাওয়া যেতে পারে। ভাবতে পারে। আর ক্রিসমাসের দিনে যে ভালো খাবার আমরা খাচ্ছি সেটা তো আমাদের ডায়েটে প্রভাব ফেলছে। আগে থেকে মাস কয়েক আগে থেকে কি শরীরকে সেজন্য প্রস্তুত করা যায়, বা নতুন করে ডায়েট শুরু করা যায়? নতুন করে আপনি মনে করুন আপনাকে মানে সারা বছরই ওয়েট লস এর জার্নিতে আছেন। হুম। ওয়েট লস তো একদিনে হয় না বা ১ মাসে হয় না। বা সারা বছর ধরে আপনি রয়েছেন যেই জার্নিতে, সেই জার্নিতে আর নতুন করে কিছু শুরু করতে হবে না। আপনি সারা বছরই ফুল অফ মেইনটেইন এ, হ্যাঁ, আপনি যদি মনে করছেন কোনো হয়তো গ্যাদারিং বা পার্টি, কোনো ফ্যামিলি অকেশন আছে সেখানে একটু বেশি হেভি হয়ে যাচ্ছে, তো পরবর্তী দিনটা মেইনটেইন করুন। আচ্ছা, আচ্ছা। সুতরাং অনেক ধন্যবাদ মঞ্জুরি। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার ৭ কাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৬টায়। নমস্কার। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।